নমস্কার। আশা করছি শেয়ার মার্কেট অ্যানালিসিস নিয়ে আমার যে ভিডিওগুলো আছে সেগুলো আপনারা দেখছেন এবং আপনারা এনজয় করছেন এবং অবশ্যই কিছু শিখতে পারছেন। যদি আপনাদের কিছু ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান। আমি সেই ডাউট আশা করছি আমি সলভ করার চেষ্টা করব। আমি ফান্ডামেন্টাল অ্যানালিসিস নিয়ে কিছু ভিডিও আপলোড করেছি ফান্ডামেন্টাল অ্যানালিসিস সিরিজে, আপনারা সেগুলো দেখুন। তবেই আপনারা বেসিক স্টক মার্কেট সম্বন্ধে ধারণা পাবেন। দেখুন মার্কেটে বা ইউটিউবে যে কনটেন্টগুলো আছে শেয়ার মার্কেটের ফান্ডামেন্টাল অ্যানালিসিস নিয়ে, সেইগুলো কিন্তু অনেকটাই অপ্রয়োজনীয়। কেউ আপনাকে কোন জিনিসগুলো এক্স্যাক্টলি দরকার সেটা কিন্তু বলেনি। আমি কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালিসিসের যে আমার ১২-১৪টা ভিডিও আছে সেইগুলোতে যেগুলো আপনাদের প্রয়োজনীয় সেগুলোই ওখানে আমি বুঝিয়েছি এবং সেইগুলোই যদি শুধু আপনি ভালো করে স্টাডি করেন, ভালো করে বোঝেন, আশা করছি আপনাদের শেয়ার মার্কেট নিয়ে আর কোনো ডাউট থাকবে না। কারো মুখের দিকে তাকাতে হবে না। আপনারা নিজেই বুঝতে পারবেন কোন শেয়ারে আপনাকে টাকা রাখতে হবে, কোন শেয়ার থেকে বেরিয়ে যেতে হবে। তো আজকে আমি ইন্ডিভিজুয়াল শেয়ার নিয়ে বলবো, ইন্ডিভিজুয়াল স্টক নিয়ে। যে সেক্টর নিয়ে বলবো সেটা হচ্ছে এভারগ্রিন সেক্টর এবং ইন্ডিয়ায় এই সেক্টরের কোনো দিন কোনো মার যাবে না। ইন্ডিয়ায় এই সেক্টর কোনো দিন ডিগ্রোথ হবে না। চিরকাল এই সেক্টর নিজের গ্রোথ বজায় রাখবে। সেটা হচ্ছে জুয়েলারি স্পেস। জুয়েলারি স্পেস ইন্ডিয়ায় কেন এটা সবচাইতে গুরুত্বপূর্ণ সেক্টর এবং এভারগ্রিন সেক্টর? কারণ হচ্ছে আমরা ইন্ডিয়ানরা কোনোদিন আমরা যে সোনার গয়নাটা কিনি সেটা বিক্রি করি না। খুব প্রয়োজন হলে পরেও আমরা সোনার গয়না বিক্রি করব না। কারণ সোনার গয়না ম্যাক্সিমাম আমাদের থাকে আমাদের বাড়ির মেয়েদের হাতে। আমাদের ওয়াইফদের হাতে বা আমাদের মেয়েদের হাতে বা মায়েদের হাতে। তারা কিন্তু সোনার গয়না আমাদের হাজার প্রয়োজনও হাতছাড়া করবে না। আমরা ফিন্যান্সিয়াল বিশাল ক্রাইসিসে পড়লেও পরেও তারা আল্টিমেটলি সোনার গয়নাটা রেখে দেয় এবং খুব যখন প্রয়োজন হয় আল্টিমেটলি আমাদের সব টাকা পয়সা শেষ হয়ে যায়, বাড়িও বিক্রি হয়ে যায়, তখন তারা সোনার গয়না বার করে আমাদেরকে বাঁচানোর জন্য। তো সোনার গয়না কোনোদিন আমরা বিক্রি করব না এবং বছর ইন্ডিয়ান এবং বেঙ্গলিরা সোনার গয়না কিনতে থাকবে। সাউথ ইন্ডিয়ানরা তো আরো বেশি কেনে। তো ইন্ডিয়ায় যে ওয়েডিং হয় বছর যে বিয়ে হয়, ইন্ডিয়ায় প্রায় ১ কোটি বিয়ে হয় বছরে এবং তার জন্যে হিউজ পরিমাণ গয়নার দরকার হয়। হিউজ পরিমাণ এইরকম গোল্ডেন জুয়েলারি সেল হয়। ইন্ডিয়ার ফেস্টিভ যে সিজন থাকে দিওয়ালি এবং ধনতেরাস, সেই সময় হিউজ পরিমাণে এই গয়নার সেল হয় এবং কোনো বছর এটা কমে না। বছর এটা বৃদ্ধি পায়। আমরা যে লাস্ট কিউ টু FY 2026 অর্থাৎ আমাদের যে সেপ্টেম্বরের যে কোয়ার্টারটা শেষ হলো, জুলাই আগস্ট সেপ্টেম্বর, এই বছরই যে জুলাই আগস্ট সেপ্টেম্বরের যে কোয়ার্টার শেষ হলো, সবচাইতে ভালো গ্রোথ হয়েছে এই জুয়েলারি সেক্টরে এবং জুয়েলারি সেক্টরের যতগুলো কোম্পানি আছে সবগুলো কোম্পানি টপ লাইন গ্রোথ অর্থাৎ সেলস গ্রোথ এবং বটম লাইন গ্রোথ দুটোতেই সমস্ত সেক্টরকে পেছনে ফেলে দিয়েছে। তো আজকে আমি এই জুয়েলারি সেক্টর নিয়েই আলোচনা করব। দেখুন জুয়েলারি হচ্ছে ইন্ডিয়ানদের একটা ইমোশন, একটা ট্র্যাডিশন এবং কিছু অংশে ইনভেস্টমেন্টও। সবসময় ইনভেস্টমেন্ট কেন? কারণ হচ্ছে এই গোল্ড সবসময় হচ্ছে আমাদের ইনফ্লেশনকে হেজ করে অর্থাৎ ইনফ্লেশনকে বিট করে। আমাদের যে মূল্য বৃদ্ধি হয়, বাজারের যে মূল্য বৃদ্ধি, গোল্ড কিন্তু সেই মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। আমরা যদি ব্যাংকে টাকা রাখি তাহলে কিন্তু সেই টাকার মূল্য কমে যাবে, কিন্তু আমরা যদি আর কিছু না করে শুধু গোল্ড কিনে রাখি আমাদের সেই টাকা কিন্তু মূল্য বৃদ্ধির থেকে সুরক্ষিত হবে, সেই টাকা কমবে না। তো এই জন্য অনেক সময় গোল্ড হচ্ছে ভালো ইনভেস্টমেন্ট। তাই ইন্ডিয়ানরা গোল্ড জুয়েলারিকে ইনভেস্টমেন্ট হিসেবেই দেখে। গোল্ড জুয়েলারি কিনে তার ইনভেস্টমেন্ট করে। তো এটা কোনোদিন এই সেক্টরে ডিগ্রোথ হওয়ার সম্ভাবনা খুব কম। ডিগ্রোথ হবেই না ধরে নিন। তো এই সেক্টরে মার্কেট লিডার আমরা সবাই জানি টাইটেন। টাইটেন ২০ বছর ২৫ বছর ধরে এই সেক্টরের মার্কেট লিডার এবং টাইটেনে ইনভেস্ট করে অনেক ইনভেস্টর তার ফিনান্সিয়াল ফ্রিডম পেয়েছে, অনেক ইনভেস্টরের লাইফ বদলে গেছে। টাইটান বরাবর গ্রোথ করে গেছে এবং একটা ছোট কোম্পানি থেকে আজকে হিউজ মার্কেট ক্যাপের কোম্পানি হয়ে দাঁড়িয়েছে। প্রায় ৩.৫ লাখ মনে হয় টাইটানের মার্কেট ক্যাপ, ৩.৫ লাখের উপর এই মুহূর্তে। তো একজন আমরা জানি যে রাকেশ ঝুনঝুনওয়ালাও টাইটানের একদম শুরুতে ইনভেস্ট করেছিল এবং তার মেজরিটি তার পোর্টফোলিও হচ্ছে টাইটান এবং টাইটান তাকে কিভাবে রিটার্ন দিয়েছে সেটা আমরা সবাই জানি। তো অনেক ইনভেস্টর আছে যারা টাইটানে ইনভেস্ট করে প্রচুর বেনিফিটেড হয়েছে। টাইটান এখন একটা বিশাল মার্কেট ক্যাপ।
ওলা কোম্পানি এবং সেক্টরের মার্কেট লিডার, এই যে জুয়েলারি স্পেস তার মার্কেট লিডার হচ্ছে টাইটেন। তাহলে এই মুহূর্তেও টাইটেন কিন্তু গ্রোথ দিচ্ছে 28% সেলস গ্রোথ, এবং বটম লাইন গ্রোথ অর্থাৎ প্রফিট গ্রোথ দিয়েছে প্রায় 60% এই লাস্ট কোয়ার্টারে। সুতরাং এত মার্কেট ক্যাপ, এত সব বড় কোম্পানি হয়েও 28% সেলস গ্রোথ এবং 60% বটম লাইন গ্রোথ, মানে অবিশ্বাস্য। তো এরপরেও এখনো কিন্তু টাইটানে ইনভেস্ট করলে পরে ইনভেস্টার বেনিফিটেড হতে পারে, কারণ এই সেক্টর উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এই সেক্টরের কোনো রকম ডিগ্রোথ হওয়ার সম্ভাবনা নেই। সেক্টরে টেলউইন্ড আছে। টেলউইন্ড মানে হচ্ছে সেক্টরের নিজস্ব গ্রোথ আছে। আমরা সবসময় সেই সেক্টরকে চুজ করা উচিত যে সেক্টরের টেলউইন্ড আছে, সেক্টরের নিজস্ব গ্রোথ আছে। তবে সেই সেক্টরের মধ্যে যে কোম্পানি থাকবে সেই কোম্পানি আরো বেশি গ্রোথ করবে। সেই সেক্টরের মধ্যে যে মার্কেট লিডার হবে সেই কোম্পানি আরো বেশি গ্রোথ করতে থাকবে। তো টাইটেন হচ্ছে এই সেক্টরের মার্কেট লিডার ইন টার্মস অফ মার্কেট ক্যাপ, সবচাইতে বড় কোম্পানি হিসেবে। আরো যে দু তিনটে কোম্পানি আছে তারাও কিন্তু খুব ভালো পারফর্ম করেছে, যেমন কল্যাণ জুয়েলার্স এই সেক্টরে সবচাইতে গ্রোয়িং কোম্পানি, অর্থাৎ সেলস গ্রোথ টাইটানের থেকেও বেশি। টাইটানের থেকে এর সেলস গ্রোথ, এর টাইটানের যেটা 28% সেলস গ্রোথ, কল্যাণের সেটা 30% সেলস গ্রোথ। কারণ টাইটানের যেটা প্রফিট গ্রোথ 60%, কল্যাণের সেটা 100-র ওপর 100% প্রফিট গ্রোথ দিয়েছে এই লাস্ট কোয়ার্টারে। তো কল্যাণ টাইটানের থেকে ছোট কোম্পানি, কিন্তু কল্যাণের গ্রোথ বেশি। কল্যাণে ইনভেস্ট করলে পরে ইনভেস্টরের রিটার্ন পাওয়ার সম্ভাবনা টাইটানের থেকে বেশি, কিন্তু টাইটানের থেকে রিস্কিয়ার বিজনেস যেহেতু ছোট। তো এইটা আমি কল্যাণ বা আরেকজন প্লেয়ার আছে সেটাও কিন্তু ইমার্জিং একটা প্লেয়ার, সেটা হচ্ছে পিএন গাদগিল। সেটা রিজনাল মহারাষ্ট্রে মেনলি তার বিজনেস। এই কল্যাণ এবং পিএন গাদগিল নিয়ে আমি পরের ভিডিওতে আমি ডিসকাশন করব। আজকে মেনলি টাইটানের উপরেই আমার ডিসকাশন। তো টাইটান কেন টাইটান হয়েছে, টাইটানের যে আজকে যে টাইটান এত বড় কোম্পানি হয়েছে ছোট কোম্পানি থেকে, সেটার মেন কারণ হচ্ছে টাইটানের কনসিস্টেন্ট বিজনেস গ্রোথ এবং বিজনেস মডেলকে আরো ইমপ্রুভ করা। টাইটানে আরোই দেখবেন 31%, এদের থেকেও বেশি। পিএন গাদগিল বা এই কল্যাণের থেকে অনেক বেশি। কল্যাণের যেটা 19%, পিএন গাদগিলের আই থিঙ্ক 19%, টাইটানের সেটা 31% আরোই। আমি বলেছি আরোই যত বেশি হবে বিজনেস মডেল তত ভালো হবে। তো টাইটানের এই 31% আরোই, এটার মেন কারণ হচ্ছে টাইটান তার যখন শুরু করেছিল বিজনেস, তখন অন্যান্য অন্যান্যদের থেকে অনেক আলাদা চিন্তা করেছিল। অন্যান্য জুয়েলারি কোম্পানি যখন মার্কেট থেকে সোনা কিনে সেই সোনা দিয়ে জুয়েলারি তৈরি করে তারপর কাস্টমারকে বিক্রি করতো, টাইটেন কি চালু করলো? গোল্ড মেটাল লোন। অর্থাৎ টাইটেন ব্যাংক থেকে শুধু গোল্ড মেটালটা লোন হিসেবে নিতে লাগলো, এবং যে গোল্ড মেটালটা নিল তার বদলে ব্যাংকে জাস্ট ইন্টারেস্ট দিত। এবার সেই গোল্ড মেটালটা নিয়ে টাইটেন সেই গোল্ড মেটাল দিয়ে জুয়েলারি তৈরি করতো এবং তারপরে কাস্টমারকে বিক্রি করতো, এবং কাস্টমারের থেকে যখন তার প্রাইস পেয়ে যেত, তার ভ্যালু পেয়ে যেত, সেই ভ্যালু দিয়ে কারেন্ট মার্কেট অনুযায়ী গোল্ড কিনে সেই গোল্ড ব্যাংকে দিয়ে দিত। তাহলে টাইটেনকে অনেক কম ইনভেস্টমেন্ট করে তার কিন্তু সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ টাইটেন বাড়াতে পারছে। অন্যান্য জুয়েলারিরা যখন গোল্ড কিনতে হচ্ছে, গোল্ড কেনার জন্য তো বেশি পরিমাণ ক্যাপিটাল দরকার, টাইটেন সেখানে গোল্ড মেটাল লোন নিয়ে অনেক কম ক্যাপিটালে অনেক বেশি বিজনেস করতে পারছে। টাইটানের গ্রোথ সেই কারণে অনেক বেশি হয়েছে। বছর পর বছর ধরে টাইটান সেই গ্রোথটা মেনটেন করতে পেরেছে। এবং অ্যাসেট লাইট, আমি বলেছি যে আরোইর ক্ষেত্রে একটা টার্ম আছে, নেট প্রফিট মার্জিন ইন্টু অ্যাসেট টার্নওভার রেশিও। এবার অ্যাসেট টার্নওভার রেশিওতে অ্যাসেট নিচে থাকে, ওপরে থাকে সেলস। তাহলে কম পরিমাণ অ্যাসেট, কম পরিমাণ ক্যাপিটাল দিয়ে টাইটান কিন্তু বেশি পরিমাণ সেলস জেনারেট করতে পেরেছে, যে কারণে অ্যাসেট টার্নওভার রেশিও অনেক বেশি হয়েছে, যে কারণে টাইটানের আরোই অনেক বেশি হয়েছে, রিটার্ন অন ইকুইটি অনেক বেশি টাইটান করতে পেরেছে। তাই বিজনেস মডেল টাইটানের অনেক বেশি স্ট্রং হয়েছে। টাইটান বছর 20-25 বছর ধরে মার্কেট লিডার কিভাবে থেকেছে? টাইটান হচ্ছে অর্গানাইজড একজন প্লেয়ার। অর্থাৎ আমাদের যে জুয়েলারি স্পেস দেখবেন বিভিন্ন পাড়ায় পাড়ায় যে দোকানগুলো আছে, যে লোকাল জুয়েলার্স যেগুলো আছে, টাইটান কিন্তু সেই 2000 থেকে শুরু করে 2000 সাল থেকে শুরু করে টাইটান তাদের থেকে তাদের বিজনেসগুলো নিয়ে নিয়েছে। ধীরে ধীরে আনঅর্গানাইজ যে সেক্টর, জুয়েলারি স্পেসে যে আনঅর্গানাইজ সেক্টর ছিল, সেখান থেকে টাইটান তাদের মার্কেট শেয়ার নিতে 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 টাইটান এত বড় হয়েছে। টাইটানের সেলস গ্রোথ এইভাবে বেড়েছে। আমরা যারা আগে
পাড়ার দোকান থেকে আমরা সোনার গয়না কিনতাম, এখন কিন্তু আমাদের অনেকেই গিয়ে তানিস্কের শোরুমে যায় এবং সেখান থেকে গয়না কিনে থাকি। তো এইখানে আমাদের আনঅর্গানাইজ সেক্টর থেকে টাইটান ক্রমাগত তার মার্কেট শেয়ার ক্যাপচার করে 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 এত বড় হয়েছে, এবং সেই সঙ্গে গুড আরওই, এক্সেলেন্ট আরওই টাইটান সেই গ্রোথটাকে সাস্টেনেবল করে রেখেছে। যদি আমি কি বলেছি, আরওই যদি 12%-এর নিচে হয় সেই কোম্পানি থেকে বেরিয়ে আসা উচিত, অর্থাৎ যে দামে মার্কেট থেকে টাকা ওঠাচ্ছে তার থেকেও সে কম রিটার্ন জেনারেট করছে। টাইটান কিন্তু সেই 12%-এর প্রায় 3 গুণ বেশি রিটার্ন জেনারেট করে। আরওই টাইটানের 31%, মোর দ্যান 30%। এই ধরনের আরওই এবং এই ধরনের সেলস গ্রোথ, মার্কেট শেয়ার আনঅর্গানাইজ সেক্টর থেকে নিতে থাকা, এইগুলো টাইটানকে মার্কেট লিডার তৈরি করেছে। টাইটানের এই মুহূর্তে টাইটানের মেন বিজনেস কিন্তু জুয়েলারি। 85% অফ টাইটানস বিজনেস ইজ জুয়েলারি। আর কি বিজনেস আছে 85-এর, যেগুলো বাইরে 15%-এর মধ্যে কি বিজনেস আছে? টাইটান ওয়াচ বিক্রি করে, টাইটান চশমা বিক্রি করে, টাইটানের টাইটান আই প্লাস আমরা দেখেছি শোরুম আছে, সেখানে টাইটান স্পেকটাকেল বিক্রি করে, আইওয়্যার বিক্রি করে, ওয়াচ বিক্রি করে। টাইটানের কি কি ওয়াচ ব্র্যান্ড আছে আমরা সবাই জানি, টাইটান, সোনাটা, তারপর হচ্ছে ফাস্ট ট্র্যাক, এগুলো হচ্ছে টাইটানের ব্র্যান্ড, এগুলো হচ্ছে কমন ব্র্যান্ড, মাস ব্র্যান্ড যাকে বলে। এছাড়া আছে আপনার হেলিও বলে একটা, টাইটান রিসেন্ট 1-2 বছরের মধ্যে একটা প্রিমিয়াম ব্র্যান্ড লঞ্চ করেছে, যেটা খুব প্রিমিয়াম কাস্টমারদের জন্য এবং হাই প্রাইসে বিক্রি করে ওয়াচ। তো এই হেলিও কিন্তু টাইটানের একটা খুব প্রফিটেবল বিজনেস, হাই মার্জিন বিজনেস। যত প্রিমিয়াম হবে তত মার্জিন বেশি থাকে। তো হেলিও কিন্তু খুব গ্রো করছে। টাইটান কিন্তু এইসব ওয়াচ, আইওয়্যার সত্ত্বেও টাইটানের মেন বিজনেস হচ্ছে জুয়েলারি বিজনেস, যেটা যে সেক্টর নিয়ে আমি আলোচনা করছি। জুয়েলারি সেক্টরের মধ্যে টাইটানের মেন ব্র্যান্ড হচ্ছে তানিস্ক। তানিস্কের দেখবেন প্রত্যেকটা শহরে তানিস্কের শোরুম আছে, একাধিক শোরুম আছে। তানিস্কের মেন বিজনেস হচ্ছে জুয়েলারি এবং মাস মার্কেট জুয়েলারি। সবাই 8 থেকে 80 অব্দি টাইটানের জুয়েলারি কেনে। গোল্ড জুয়েলারি আছে এবং ডায়মন্ড জুয়েলারি। এর সঙ্গে সঙ্গে টাইটান আরেকটা ব্র্যান্ড এই 3-4 বছর আগে লঞ্চ করেছে, সেটা হচ্ছে মিয়া। মিয়া হচ্ছে টাইটানের লাইট ওয়েট জুয়েলারি, অর্থাৎ যেসব মহিলারা চাকরি করেন, ওয়ার্কিং যেসব উইমেন, সেগুলো কিন্তু তারা কিন্তু খুব হেভি ওয়েট জুয়েলারি পরতে পছন্দ করেন না, কাজে যাবেন তারা লাইট ওয়েট জুয়েলারি পরে। তো টাইটান তাদের জন্য স্পেশালি তাদেরকে টার্গেট করে মিয়া লঞ্চ করেছে। মিয়া হচ্ছে টাইটানের লাইট ওয়েট জুয়েলারি ব্র্যান্ড। লাইট ওয়েট জুয়েলারি ব্র্যান্ডের সুবিধা হলো এটাও কিন্তু হাই মার্জিন বিজনেস, লাইট ওয়েট জুয়েলারিতে প্রফিট কিন্তু বেশি। টাইটান এই মিয়া লঞ্চ করেছে। আরেকটা লঞ্চ করেছে কি, জোয়া। জোয়া হচ্ছে টাইটানের আলট্রা প্রিমিয়াম লাক্সারি ব্র্যান্ড, অর্থাৎ ডিজাইনার যেসব গয়না থাকে সেগুলো কিন্তু এই জোয়ার মাধ্যমে টাইটান বিক্রি করে থাকে। আমাদের যেটা হাই আলট্রা ক্লাস, হাই রিচ যেসব পার্সন, আলট্রা রিচ পার্সন, তারা কিন্তু এই টাইটানের জোয়া থেকে জুয়েলারি কেনে, এবং এটাও কিন্তু হাই প্রফিট বিজনেস, হাই মার্জিন বিজনেস। আরেকটা বিজনেস আছে এই জুয়েলারি স্পেসে, সেটা হচ্ছে ক্যারেট লেন। ক্যারেট লেন টাইটানের অ্যাফোর্ডেবল ডায়মন্ড জুয়েলারি বিক্রি করে, অর্থাৎ যারা তানিস্ক থেকে ডায়মন্ড কিনতে পারে না, ডায়মন্ড জুয়েলারি কিনতে পারে না, সেখানে হয়তো দাম বেশি, সেখানে ডায়মন্ডটা আরো বড় থাকে, ক্যারেট বেশি থাকে, ক্যারেট লেন থেকে কিন্তু লাইট ওয়েট ডায়মন্ড জুয়েলারি তারা কিনতে পারবে। তারা অনলাইনেও কিনতে পারবে, ফিজিক্যাল স্টোরেও কিনতে পারবে। ক্যারেট লেনের এই বিজনেস। তো টাইটানের টোটাল ইন্ডিয়ায় শোরুম হচ্ছে প্রায় 3000, মানে সবকিছু মিলিয়ে, সব বিজনেসে, মানে টাইটান জুয়েলারি এবং আইওয়ার মিলিয়ে, আইওয়ার ওয়াচেস এগুলো মিলিয়ে শুধু জুয়েলারির দোকান হচ্ছে যেখানে 1012। এই 1012 হচ্ছে টাইটানের জুয়েলারির দোকান। এবং টাইটান এই ফিনান্সিয়াল ইয়ার 2026 এর Q2-তে যে গাইডেন্স দিয়েছে যে মার্চ 2026 এর মধ্যে আরো 40টা দোকান বাড়াবে। তো এই হচ্ছে টাইটানের মোটামুটি সব এক্সপানশন প্ল্যান, যেটা কল্যাণের ক্ষেত্রে টাইটানের যেহেতু 1012টা দোকান আছে, কল্যাণের ক্ষেত্রে সেই দোকানটা 450। তো কল্যাণ এখনো টাইটানের হাফ। টাইটানের মার্কেট শেয়ার ইন্ডিয়ান জুয়েলারি স্পেসে 8%, কল্যাণের সেখানে 6%। কল্যাণের টাইটানের দোকান হচ্ছে, টাইটানের যদি 1012 হয়, কল্যাণের হয়েছে 450, এবং কল্যাণ টার্গেট নিয়েছে যে ওই আরো 40টা দোকান বাড়াবে, যে মার্চ 2026 এর মধ্যে। টাইটানের মতনই, টাইটানও 40টা বাড়াবে, কল্যাণও 2026 এর মধ্যে 40টা বাড়াবে, এটা গাইডলাইন দিয়েছে।
তবে টাইটানের ক্ষেত্রে 40টা দোকান বাড়ানো আমার মনে হয় একটু কঠিন, কারণ টাইটান ওটা ম্যাক্সিমাম টার্গেট দিয়েছে 40টা, কিন্তু কল্যাণ কিন্তু এই 40টা করে ফেলবে, সেই টার্গেট দিয়েছে। আরেকটা এই জুয়েলারি স্পেসে আরেকটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেটা হচ্ছে স্টাডেড রেশিও। স্টাডেড রেশিও হচ্ছে ডায়মন্ড বা প্রেসাস স্টোনের রেশিও ইন কম্পারিজন উইথ গোল্ড জুয়েলারি, পিওর গোল্ড জুয়েলারি এবং তার সঙ্গে স্টাডেড যে জুয়েলারি অর্থাৎ ডায়মন্ড বা প্রেসাস স্টোন। আপনি দেখবেন গোল্ড একটা রিং এর মধ্যেও একটা ডায়মন্ড থাকে, তো ডায়মন্ডের যে দাম এবং গোল্ডের যে দাম দুটোর যে রেশিও সেটা হচ্ছে স্টাডেড রেশিও। টোটাল ডায়মন্ড যত বিক্রি করবে এবং টোটাল গোল্ড কত বিক্রি করবে সেই দুটোর রেশিও হচ্ছে স্টাডেড রেশিও। টাইটানের ক্ষেত্রে এটা 29%, অর্থাৎ 29% অফ টাইটানস টোটাল সেল ইজ ডায়মন্ড বা প্রেসাস স্টোন, বাদ বাকিটা গোল্ড। যেটা কল্যাণের ক্ষেত্রে 31%, টাইটানের থেকেও বেশি। এই ক্ষেত্রে কিন্তু আমি তাকিয়ে থাকবো পিএন গাদগিলের ওপর। পিএন গাদগিলের এই রেশিওটা 9%, সবার থেকে কম। কিন্তু পিএন গাদগিলের আজ থেকে 2 বছর আগে কোনো স্টাডেড রেশিওই ছিল না। পিএন গাদগিল শুধু গোল্ড জুয়েলারি বিক্রি করতো, কিন্তু এখন সেটা বাড়িয়ে বাড়িয়ে 9% করেছে এবং পিএন গাদগিল টার্গেট নিয়েছে খুব নিয়ার ফিউচারে এটা 15% অ্যাচিভ করবে। তাহলে পিএন গাদগিলের একটা বড় স্কোপ আছে এই স্টাডেড রেশিও বাড়ানোর। স্টাডেড রেশিও যদি ও টাইটানের মতন করে ফেলতে পারে, পিএন গাদগিলের কিন্তু বিজনেস মডেল আরো বেশি ইমপ্রুভ করবে। পিএন গাদগিলের আরোই 19%, টাইটানের আরোই 31%। যদি টাইটানের মতন স্টাডেড রেশিও পিএন গাদগিল কোনোভাবে করে ফেলতে পারে, তাহলে কিন্তু টাইটানের মতন আরোই হওয়ার সম্ভাবনা আছে। এবং পিএন গাদগিল সবচাইতে ছোট এই জুয়েলারি স্পেসে। মানে টাইটেন এবং গোল্ডান জুয়েলারের থেকে পিএন গাদগিলের মার্কেট ক্যাপ অনেক কম এবং পিএন গাদগিল অনলি 1% মার্কেট শেয়ার দখল করে আছে, যেটা টাইটানের ক্ষেত্রে 8%, কল্যাণের ক্ষেত্রে 6%, পিএন গাদগিলের ক্ষেত্রে 1%। এবং অনলি মহারাষ্ট্র জুড়ে পিএন গাদগিলের বিজনেস। তো পিএন গাদগিলের কিন্তু অনেক ফিউচারের স্কোপ আছে অন্যান্য জায়গা, অন্যান্য মার্কেট ক্যাপচার করার। টাইটানের ক্ষেত্রে যে স্কোপটা অপেক্ষাকৃত কম এবং কল্যাণের ক্ষেত্রে মাঝামাঝি। কল্যাণ অলরেডি খুব দ্রুত গতিতে তার বিজনেস এগিয়ে নিয়ে যাচ্ছে, ফুল স্পেসে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং এখন এই মুহূর্তে মার্কেট রিটার্ন ইন টার্মস অফ গ্রোথ। কিন্তু পিএন গাদগিলের ওপর আমাদেরকে নজর রাখতে হবে। পিএন গাদগিল কিন্তু ভবিষ্যতের কল্যাণ হতে পারে, ভবিষ্যতের টাইটান হয়ে যেতে পারে। তো এই হচ্ছে এই তিনটে স্পেসে তিনটে মেন যে প্লেয়ার আছে তাদের মোটামুটি একটা কম্পারিজন এবং টাইটানের বিজনেস মডেল নিয়ে একটা আলোচনা। এটা কোনো স্টক রেকমেন্ডেশন ভিডিও নয়। আপনারা অবশ্যই আমার যে ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও সেগুলো দেখুন এবং সেইগুলো দেখে বুঝে তারপরে আপনারা এই সমস্ত কোম্পানি অ্যানালিসিস করে ইনভেস্ট করুন। আশা করছি টাইটানের বিজনেস মডেল আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান। পরের ভিডিওতে আমি কল্যাণ জুয়েলার্স নিয়ে আলোচনা করব এবং তারপরের ভিডিওতে পিএন গাদগিল জুয়েলার্স নিয়ে আলোচনা করব।